হ্যালো বাচ্চারা, আশা করি তোমরা শিখছো। তো আজকে আমরা শুরু করব একদম বেসিক কিছু জিনিস দিয়ে, একদম বেসিক, যেখান থেকে জিওমেট্রি স্টার্ট হয়। তো প্রথম হলো জিওমেট্রি স্টার্ট হয় বিন্দুর থেকে। একটা বিন্দুর থেকে লাইন তৈরি হয়, কোণ তৈরি হয়, সব কিছু বিন্দুর থেকেই তৈরি হয়। তো বিন্দু কি, আমরা বিন্দু বলতে কি বুঝি? বিন্দু হলো একটা মার্ক, জাস্ট এ ডট, যেটার কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, হাইটও নাই, থিকনেসও নাই, কিছু নেই। ঠিক আছে? তো এটাকে বিন্দু বলে। জাস্ট এ মার্ক, যেখান থেকে তুমি স্টার্ট করতে পারো। বিন্দুটা যদি মুভ করে তাহলে একটা লাইন বা ওরকম কিছু তৈরি করতে পারে, কিন্তু বিন্দুর মধ্যে কোনো দৈর্ঘ্য প্রস্থ বা ওরকম কিছু নেই। ঠিক আছে? তাহলে এখন দেখি আমরা লাইন বলতে কি বুঝি। দেখো, লাইন হলো এমন একটা পথ, এমন একটা পথ যার স্টার্টিং পয়েন্ট নাই আর এন্ড পয়েন্টও নাই। মানে মনে করো তুমি একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো ওইখানে। তো দুই দিকে যদি তুমি যাত্রা করো আর তুমি কোনো দিকে শেষ হচ্ছে না, ওইদিকে গেলেও ওইদিকে গেলেও যদি কোনো দিকে রাস্তাটা শেষ না হয়, তবে এইটা হলো লাইন। ঠিক আছে? দুই দিকেই অনন্ত দিকে যাচ্ছে এরকম যদি থাকে। এখন দেখো, যদি এরকম কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করে, কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করে যদি একদিকে যেতে থাকে লাইনটা, জাস্ট এরকম একদিকে একদিকে স্টার্টিং পয়েন্ট আছে, কিন্তু কোনো শেষ পয়েন্ট নেই। যেরকম টর্চ লাইটের আলো, তুমি যদি জ্বালাও তো দেখবে যাচ্ছে যাচ্ছে অনন্ত দিকে, একদম ক্ষীণ হয়ে যাচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে বুঝতে পারবে না, কিন্তু শুরু তো আছে। তো ওরকম যদি থাকে, এটাকে বলে রশ্মি বা রে। ঠিক আছে? তারপরে আসতে পারে তোমাদের যে রেখাখণ্ড। কি রেখাখণ্ড আমাদের কাজে লাগবে অনেক সময়, রেখাখণ্ড। তো রেখাখণ্ড হলো একটা লাইন থেকে যদি কিছু অংশ আমরা কেটে দেই, বুঝতে পেরেছ? একটা লাইন থেকে যদি আমরা কিছু অংশ কেটে দিই, মানে এটার স্টার্টিং পয়েন্টও আছে আর এন্ড পয়েন্টও আছে। মনে করো এ বি, একটা যদি আমরা লিখি এরকম এ আর বি, মানে দুইটা এন্ড পয়েন্ট আছে, যদি এরকমের থাকে তাহলে এটা হবে আমাদের রেখাখণ্ড। ঠিক আছে? তো তোমরা লাইন বুঝতে পেরেছো, যার কোনো শেষ নেই, দুই দিকেই অনন্ত দিকে যেতে থাকে। রশ্মি হলো যদি একটা শুরুতে একটা পয়েন্ট আছে যেখান থেকে শুরু করেছো, কিন্তু শেষ আর নেই, একদিকে যাচ্ছে। আর রেখাখণ্ড হলো যেখানে স্টপ করে আমরা কিছু করতে পারি, মানে দুই দিকেই কেটে নেই আমরা রেখার থেকে, তখন আমরা একটা রেখাখণ্ড পেয়ে যাই। এখন আমরা এইটার থেকে শিখব আরও কিছু নতুন। ঠিক আছে? কোণ আর রেখা মিলিয়ে কিছু করা যায়। মনে করো এটা একটা রেখা, এটা একটা রেখা, এই দুইটা রেখাকে আমরা সমান্তরাল রেখা কোন বা প্যারালাল লাইনস কোন সময় বলি? যদি লাইন দুইটা কখনো কাটাকুটি করে না। কাটাকুটি বুঝতে পেরেছো? ইন্টারসেক্ট করে না। এই যে একটা লাইন আছে, এই যে একটা লাইন আছে, যদি এখানেও কাটাকাটি করছে না, কিন্তু একটু পরে তো এখানে গিয়ে টাচ করবে। যদি একটা একটাকে টাচ করে তাহলে এরা ইন্টারসেক্টিং লাইনস ছেদ করে, মানে ছেদ করে। কিন্তু প্যারালাল লাইনস হলে, যেরকম রেল লাইনের দুইটা পট্টি থাকে, কোনো দিনও একসাথে মিলে না, মিললে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এই লাইনগুলোকে বলে প্যারালাল লাইনস। ঠিক আছে? আমাদের ওয়ালের উপরের যে লাইনটা থাকে, নিচের যে লাইনটা থাকে, এইটাও হলো প্যারালাল লাইনস। তো এই টাইপের লাইনসগুলো হলো প্যারালাল লাইনস। প্যারালাল লাইনসের কতগুলি বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা এখন শিখব। দেখো, দুইটা প্যারালাল লাইন যদি থাকে আর যদি আরেকটা রেখা দিয়ে এরকম আমরা ছেদ করি লাইনটাকে, যদি ওরকম একটা রেখা দিয়ে আমরা ছেদ করে দিই, তাহলে কয়েকটা বৈশিষ্ট্য আমরা এখন দেখতে পাবো। এখান থেকে একান্তর কোণ, অনুরূপ কোণ, এগুলো শিখবো আমরা। দেখো এখানে এই যে লাইনটা যে কাটলাম, দুটা লাইনকে যেটা কাটলাম, এটা এখানে একটা জেডের মতো তৈরি হয়েছে, তোমরা ওইটা খেয়াল রাখবে। ওই দেখো একটা জেডের মতো তৈরি হয়েছে। তো এই যে জেডের মতো যেটা তৈরি হলো, এটাকে আমরা, আর জেডের দুইটা কোণ তৈরি হয়েছে সঙ্গে সঙ্গে জেডের সাথে। তো এই যে একটা কোণ আর এই যে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণগুলিকে আমরা বলি একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেলস। ঠিক আছে? এগুলাকে বলি। তো যদি লাইন প্যারালাল থাকে, তাহলে এই যে এখানে যা এটা, এই অ্যাঙ্গেলটার যা ভ্যালু হবে এই অ্যাঙ্গেলে সেম হবে। মানে কি, একান্তর কোণগুলি সমান থাকে যদি লাইন প্যারালাল থাকে। উল্টা দিক থেকেও বলতে পারো, এমনিতে দুইটা লাইন তোমার কাছে দেওয়া আছে, তুমি শুধু
জানো না এটা ইন্টারসেক্ট করবে কিনা না, কিন্তু তুমি শুধু জানো যে একান্তর কোণগুলি সমান, মানে আরেকটা লাইন দিয়ে কাটলে একান্তর কোণগুলি সমান হয়, তাহলে লাইন দুইটা প্যারালাল হবেই হবে, নিশ্চিন্ত এটা। ঠিক আছে, তো এটাকে একান্ত, তো এটা শুধু একদিক থেকে হচ্ছে এরকম না, এটা দুই দিক থেকেই হয়। মানে আমি যে একটা জেড তৈরি করেছি, উল্টা জেডটাও তুমি চিন্তা করতে পারো যে এরকমও তো একটা জেড তৈরি হয়েছে, ঠিক কিনা না? তো এখানে আরেকটা কোণ তৈরি হয়েছে, আর এখানেও একটা কোণ তৈরি হয়েছে। তো উল্টা জেড তৈরি করলে যে যে দুইটা কোণ তৈরি হয়, এইগুলাও একান্তর কোণ। ঠিক আছে, উল্টা দিক থেকে যদি তুমি জেডকে দেখো, তাহলে যে কোণগুলা তৈরি হয় এগুলাও হলো একান্তর কোণ। ঠিক আছে, এখন আমরা দেখব অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলাকে বলে, এখানে দেখো, মনে করো এটা একটা লাইন এবং এটা আরেকটা লাইন, এবং এই লাইনটা এটাকে ছেদ করেছে। তো লাইনটা ছেদ করা, লাইনটা অন্য রঙের দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। মনে করো এই লাইনটা ছেদ করেছে। তো একান্তর কোণ তো আমরা জেড তৈরি করে, যেরকম জেড তৈরি করলে কীরকম হয় এটা শিখে নিয়েছি। এখন আমরা শিখব অনুরূপ কোণ কাকে বলে। ঠিক আছে, তো অনুরূপ কোণগুলাকে বলে দেখো, এই যে গ্রিন লাইন আছে, গ্রিন লাইনের উপরের দিকের এই অ্যাঙ্গেলটা যদি ধরি আর এইটা ধরি, ঠিক আছে, যে লাইনটা আমরা কাটছি, যে লাইনটা দিয়ে, ওইটার একদিকের লেফট সাইডের ধরেছি দুইটা, আর গ্রিন লাইনগুলো মানে যে আমাদের লাইনগুলো ছিল প্যারালাল লাইনস, এই লাইনের উপরের দিকের যদি কোণগুলাকে ধরি, তো একই দিকের উপরের যে কোণগুলা তৈরি হয়েছে এইগুলি হলো অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ ও একান্তর কোণের মতো সেম বৈশিষ্ট্য দেয়, লাইন দুটো যদি প্যারালাল থাকে অনুরূপ কোণগুলি সমান হয়, মানে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে। ঠিক আছে, এবং বিপরীত ক্রমেও যদি অনুরূপ কোণ সমান থাকে, তাহলে লাইন দুইটা যদি দেওয়া থাকে প্যারালাল কিনা না জানি, আর অনুরূপ কোণ সমান হয়ে যায়, তাহলেও আমরা বুঝবো যে লাইন দুইটা প্যারালাল, এরা ছেদ করবে না কখনো। ঠিক আছে, তো অনুরূপ কোণ আর কোণগুলি হয়, নিচের দিকেরটাও যদি ধরি আমরা, তাহলে নিচের দিকেরটাও হবে কিন্তু অনুরূপ কোণ। দেখো আমি দেখাই, এই যে কোণটা তৈরি হলো, এইটা আর এই যে কোণ তৈরি হলো, তো একই দিকের গ্রিন লাইনের একই দিকের এবং লেফট সাইডের নিচের কোণ, এরাও অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, তুমি লাইনটার উল্টা সাইডে যদি যাও, তাহলেও দেখবে তো সেম ঘটনা ঘটছে। দেখো এই যে অ্যাঙ্গেলটা উপরের দিকে আর এইটা, এই দুইটাও সেম, এরাও অনুরূপ কোণ, মানে রাইট সাইডের উপরের দিকের কোণ, এরাও অনুরূপ কোণ। এরা যদি তোমরা এটাতে অসুবিধা করবে না, দেখবে যদি লাইন প্যারালাল দেওয়া থাকে, তাহলে এই যে এটার ভ্যালু যদি কোনো সময় 60 দেওয়া থাকে, তাহলে তুমি আরামসে বুঝবে যে ওইটার ভ্যালুও 60, এই যে এই জায়গাটার ভ্যালুটাও 60 হবে। মানে একটা যদি জানি প্যারালাল লাইন থাকলে, তাইলে একান্তর কোণ আর অনুরূপ কোণ দিয়ে আমরা বাকিগুলোও জানতে পারবো। তো আশা করি তোমরা বুঝে নিয়েছো একান্তর কোণ। একান্তর কোণ হলো জেড মতো তৈরি করলে জেডের যে কোণ তৈরি হয়, উল্টা দিক থেকে জেড তৈরি করলেও যে কোণগুলো তৈরি করে, এই কোণগুলোকে একান্তর কোণ বলে। আর অনুরূপ কোণ হলো যদি দুইটা লাইন থাকে এবং আরেকটা লাইন দিয়ে ছেদ করি, এবং একই দিকের উপরের বা একই দিকের নিচের কোণগুলাকে বলে অনুরূপ কোণ। এখন আমরা আরেকটা প্রপার্টি দেখি, অন্য একটা লাইনসের। দেখো, যদি আমরা দাঁড়াও ওইটা মুছে নিই, মনে করো আমাদের কাছে দুইটা লাইন আবার আছে, দুইটা লাইন যদি আমরা ড্র করি এরকম, তাহলে দেখো উপরের দিকে যে কোণটা তৈরি হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে কোণ তৈরি হয়েছে একটা, আর নিচের দিকে একটা। তো এইগুলাকে বলে অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ বা বিপরীত কোণ বা অপোজিট অ্যাঙ্গেলস। এইগুলি সবসময় সমান হয়। তোমরা প্র্যাকটিক্যাল লাইফেও দেখেছো, দুইটা বাঁশ বা দুইটা কিছু ছোটো ছোটো বেত যদি তোমরা গার্ডার দিয়ে বেঁধে নাও এবং ছোটো বড়ো করতে থাকো, তাহলে নিচের দিক ছোটো করলে উপরের দিক অটোমেটিক ছোটো হতে থাকে। তো এটা অবভিয়াসলি মানে কোণ দুইটা সমানই হবে। ঠিক আছে, এটাকে যদি তুমি দুই দিক থেকে ছোটো করতে থাকো, তাহলে এটা ছোটো হবে এবং বড় হবে। তো একইভাবে তুমি বলতে পারো অপোজিট অ্যাঙ্গেলস এখানে আরও আছে, একটা নাই, এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এরাও সমান, এরাও অপোজিট অ্যাঙ্গেলস। অ্যান্ড অপোজিট অ্যাঙ্গেলস সবসময় সমান থাকে, এইটা এক্স যদি হয় এটাও এক্স হবে, এক্স মানে 30, 60 হোয়াট এভার। এখানেও যদি এই ভ্যালুটা যত হবে, এই ভ্যালুটাও তত হবে। তো এই মানে অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল থাকে, এগুলো আমরা শিখে নিলাম। তাহলে এটার থেকে আমরা কাজে লাগাতে পারবো, এখন অনেক কিছু করবো এগুলা দিয়ে।
তো কি করি দেখো, কোন কোন কাজে লাগে সবগুলি তো দেখাতে পারবো না। দেখো আমরা শুরু করি কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি। দেখো তোমাদের কাছে মনে করো একটা লাইন আছে এই, এবং লাইন না মানে কি, লাইনটা ঘুরে মনে করো এখানে 180 ডিগ্রি একটা তৈরি করেছে, ঠিক আছে। এখানে এই অ্যাঙ্গেলটা এটা একটা সরল কোণ কিনা না, গতদিন আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এটা হলো সরল কোণ। যদি লাইনটা এইদিকে আসে এবং পুরো একদম অপোজিটে চলে যায় তখন 180 ডিগ্রি হয়। এখন 180 ডিগ্রি যখন জানো তুমি, এখন দেখো তুমি যদি এটাকে একটু কেটে দাও, এরকম একটু ছোটো করে নাও, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এইখানে মনে করো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এবং এই অ্যাঙ্গেলটার ভ্যালু মনে করো তুমি 60 হয়েছে, 60 ডিগ্রি। তাহলে এইটার ভ্যালু কত হবে বলো? এইটার ভ্যালু মানে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তোমরা চিন্তা করে একটু। এটার ভ্যালু হবে 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি, যাতে দুইটা মিলে কত হয় 180 ডিগ্রি। তো এটা থেকেও আমরা কোণের ভ্যালু বের করতে পারবো। এখন দেখো আমরা এই আইডিয়াগুলো লাগিয়ে আমরা অন্য অন্য বড় বড় কাজও করতে পারি। কীরকম দেখো, যদি আমাদের কাছে ওরকম দুইটা লাইন থাকে, মনে করো এরকম আমাদের কাছে দুইটা লাইন আছে এবং বলে দিয়েছে ওরা প্যারালাল। আমার এত হয়নি, একটু ইন্টারসেক্টিং মতো হয়ে গেছে, তো তোমরা ভাবো যে এটা ইন্টারসেক্টিং না, এগুলো মনে করো প্যারালাল লাইনস। আর আরেকটা লাইন দিয়ে যদি এরকম আমরা কেটে দেই এবং বাকি ভ্যালুগুলো যদি আমরা পুট করে দেই, তাহলে কি হবে দেখো, মনে করো এই অ্যাঙ্গেলটার ভ্যালু যদি আমরা বের করছি, মনে করো এটার ভ্যালু আমরা কিছু একটা দিয়ে দেই 30 ডিগ্রি, এটা 30 হবে না 35, তাহলে 35 ডিগ্রি যদি এই অ্যাঙ্গেলটার ভ্যালু হয়, তাহলে দেখো তুমি এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে? লাইন দুটা প্যারালাল বলে দিয়েছি আগে, এটার ভ্যালু কত হবে বলো 1 সেকেন্ডের ভিতরে? এটাও হবে 35, কারণ অনুরূপ কোণ, লাইন দুটা প্যারালাল, অনুরূপ কোণ সমান থাকবে, ঠিক আছে। এখন এইটা 35 পেয়েছো, তাহলে বাকি আরেকটা দেখো তুমি চিন্তা করো, যদি এই অ্যাঙ্গেলটা কত পাবে, এটা অপোজিট অ্যাঙ্গেল, একটা থেকে একটার অপোজিট বিপ্রতীপ কোণ, তাহলে এটাও হবে কত 35 ডিগ্রি, ঠিক আছে কিনা না। আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে কত হয় 180 ডিগ্রি, বা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে হয় 180 ডিগ্রি। তো একটা যদি 35 হয়ে যায়, আরেকটা কত থাকবে 145, সো দ্যাট দুইটা মিলে হয় 180। এটা যদি 145 হয়েছে, তাহলে এখানে জেডের মতো তৈরি করেছে, একান্তর কোণ চিন্তা করি, এইটাও হবে 145। তো এইভাবে আমরা সব অ্যাঙ্গেলগুলো বের করতে পারবো, এবং কিছু প্রমাণ করতে যদি দেয় কোশ্চেন পরীক্ষাতে, তাহলে আমরা প্রমাণও করতে পারবো, বা ছোটো কোশ্চেন যদি দেয় তাহলে ওইগুলো আমরা ইউজ করতে পারবো, এইগুলো ইউজ করে বের করতে পারবো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা করি, চলো এটা শেষ করে আরেকটা, এটা ক্লিয়ার করে নিই। এখন মনে করো তোমাকে এরকম একটা লাইন দিয়ে দিয়েছে, একটা কোয়েশ্চেন যেখানে এরকম একটা লাইন দিয়েছে, এইরকম আরেকটা লাইন দিয়েছে, এবং তোমাকে বলেছে যে এই লাইনকে একটা লাইন এরকম করে কেটেছে এবং আরেকটা লাইন এরকম করে কেটেছে, ঠিক আছে, এবং কিছু ভ্যালু তোমাকে দিয়ে দিল। সাপোজ আমরা কি বলবো, সাপোজ এই ভ্যালুটা দিয়ে দিয়েছে, এই ভ্যালুটা, তো এটার ভ্যালু সাপোজ দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি, এই জায়গার ভ্যালুটা 60 ডিগ্রি দিয়েছে, এবং সাপোজ এই ভ্যালুটাও তোমাকে দিয়ে দিয়েছে 100 ডিগ্রি, এবং তোমাকে বলেছে এই ছোট্ট ভ্যালুটা বের করবে। তোমাকে বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস অ্যাঙ্গেল, এই ছোটো অ্যাঙ্গেলটা বের করো কত হবে। তো আমরা পারবো কিনা না বলো? কি করব আমরা, কি করব দেখো, এইখানে যে এই লাইন এবং বলেছে ব্লু লাইন দুটা প্যারালাল, কোশ্চেনে দিয়ে দিয়েছে এ বি প্যারালাল টু বিসি, সাপোজ এইটার নাম বি এ এবং এইটার নাম এক্স ওয়াই, তো বি এ প্যারালাল টু এক্স ওয়াই এরকম দিয়ে দিয়েছে, এবং বলেছে এরকম 100 ডিগ্রি ওইটা দিয়ে দিয়েছে, ওইটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, তোমাকে বলছে এক্সের ভ্যালু বের করতে। তো আমরা ইজিলি পারবো। কীরকম দেখো, এই যে এই জায়গাটা তো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু
দেখাই, এই জায়গাটাতে 60, তো এটার জেডের মতো কোন কোন জায়গাতে তৈরি করেছে দেখো, এই জায়গাতে না? তাহলে এটা যদি 60 হয় তাহলে এটাও 60 হবে না? এটা 60 ডিগ্রি হবে। এখন দেখো এই ভ্যালুটা 100 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, 100 আর 60 কত হলো? 160। এবং এই যে কমপ্লিট রাউন্ড, যদি তুমি এখানে কমপ্লিট একটা রাউন্ড করো, আমি দেখাচ্ছি তোমাকে, যদি এইরকম করে তুমি একটা কমপ্লিট রাউন্ড করো তাহলে 180 ডিগ্রি পেয়ে যাবে না? তাহলে 60 আর কত দিয়েছি? 100 দিয়েছি। 60 আর 100 তো অলরেডি আছে 160। তাহলে কত থাকবে এখন আমাদের? এখন থাকবে আমাদের কাছে আরও লাগবে, মানে কি 180 হতে হলে আরও 20 লাগবে। তার মানে এক্সের ভ্যালু কত হবে? তার মানে এক্সের ভ্যালুটা কত হচ্ছে বলো? তার মানে এক্সের ভ্যালু হবে এক্স ইজ ইকুয়াল টু অনলি 20 ডিগ্রি। কেন বলো? 60 100, এই যে 160 আরও 20 দিলে এই টোটাল ভ্যালুটা 180 হয়ে যাবে। তো এরকম আমরা ইউজ করে করে অনেক কিছু কাজ করতে পারবো, বড় কাজগুলি করতে এইগুলি আমাদের ইউজ হবে। ঠিক আছে, তোমরা ঝটপট কার ভ্যালু কত বলে দিতে পারবে। এখন তো বুঝতে বুঝতে একটু সময় লাগছে, কিন্তু